আসো। আরে শুনো, ভালো। তোমাকে না অনেকদিন পরে দেখছি তো, অনেকদিন পরে পাইছি তো, একটু আদর করতে ইচ্ছা করতেছে। কি হইলো? ওঠো, ফ্রেশ হও। তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই। এটা নিয়ে তোমার মন খারাপ? আমি কিন্তু এইভাবে কোনো কিছুই চাইনি। আরে বাবা উঠো না, যা হওয়ার তো তাই হইছে। আসো আসো। কি দেখতেছো? চলো। কোথায় নিয়ে আসছো আমারে? কোন জায়গা এটা? সুন্দর একটা জায়গা, চলো ভিতরে গেলে দেখতে পারবা। আসো। জায়গার নাম নাই? হোটেল এটা, খাওয়ার হোটেল? নিরিবিলি সময় কাটানোর হোটেল। রাস্তায় দাঁড়ায় কথা বললে মানুষ মাইন্ড করবে না, খারাপ বলবে, এই যে এখানে আসছে। আসো। না, এসব হোটেলে আমি অনেক ভয় পাই, আমি যাবো না। আমি আছি না, আমাকে বিশ্বাস করো। তাহলে আমাকে বিশ্বাস করলে তাহলে চলো, আসো। আরে আসো না। কি বলবো মানুষে দেখলে? কিছু বলবে না, এখানে দেখার কেউ নেই। এই, একটু কথা জিজ্ঞাসা করি। কি? তুমি আবার আমার এই হোটেলে রেখে যাবে কেন তো? সি, এই কয়েকদিনে তুমি আমাকে এই চিনলা? তোমাকে আমি কত ভালোবাসি, কত বিশ্বাস করি, আর তুমি একটু বিশ্বাস করো না আমাকে। যাও। খুব খারাপ লাগলো তোমার কথাটা শুনে। না, আমি এসব হোটেলে অনেক ভয় পাই। আমি আছি না, বলছি না, চলো আসো। চলো। দেখে কি চাই? কেয়ারটেকার এখানকার, একটা রুম লাগবে। কি জামাই বউ? তাহলে কি? আমি কথা বলতেছি। হ্যাঁ, আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তোমাদের রিসেপশন কোথায়? ভিতরে। আমরা একটা রুম বুক করবো, আসো। কিছু লাগলে আমায় বললেন। ঠিক আছে, চলো। ছেলেটা এইভাবে কথা বলবো না। কেয়ারটেকার তো, তাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Can I help you? একটা রুম লাগবে আমাদের। Sure, please. আসো, বসো এখানে, বসো এখানে, বসো। কি দেখতেছো? আচ্ছা, বলো। এটা তো হোটেল, এখানে ছেলেরা থাকবে, এত মেয়েরা এখানে কি করে? ওরাও থাকতে আসছে এখানে, কোনো না কোনো সমস্যায় পড়ে এখানে থাকে। এখানে থাকে? হ্যাঁ। এখানে ভাড়া বেশি না? হইলেও থাকে। এত সাজুগুজু হয়েছে কেন? দিনের বেলা একটু সাজুগুজু করে থাকবে না? তুমি বাসায় থাকলে কি সবসময় কি নর্মাল ড্রেসে থাকো? ভালো ড্রেস পরো না, একটু সাজুগুজু করো না? এরকম ও কিভাবে যেন রয়েছে, তাকায় রয়েছে। দেখতেছে তোমার, আমাকে মানাইছে তো, দেখতেছে। তাই? হ্যাঁ, তুমি খুব সুন্দর, মনে মনে বলতেছে ওরা। আচ্ছা, তুমি যাও, রুম বুক করো। ঠিক আছে, তুমি বসো, আমি দেখতেছি। হ্যাঁ, আমি এগুলো অনেক সুন্দর। একটা রুম বুকিং দেন। Sweet number. সুইট। Please give me ID card. অবশ্যই, এই যে আইডি কার্ড। রুমটা কিন্তু সুন্দর হওয়া চাই। এক্সকিউজ মি, Please. বলেন। রুমটার জন্য সুন্দর হয়। অবশ্যই আমাদের এখানে প্রত্যেকটা রুমই চয়েস। এক্সকিউজ মি স্যার, ভদ্রমহিলা কি হয় আপনার? আমার ওয়াইফ। নতুন বিয়ে করছেন বুঝি? না, হয়েছে কি, বিয়ে অনেক দিন আগেই করছি। এই আমাদের একটু সংসারে একটু প্রবলেম হচ্ছিল, এই 5-6 মাস হয়েছে আমরা একটু দূরত্বে আছি। স্যার, চিন্তা করলাম যে আমার ওয়াইফকে ডেকে আমরা এই গ্যাঞ্জামটা মিট করে ফেলি, এই জন্য নিয়ে আসছি এখানে। অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ। চাবিটা রুমের। এক্সকিউজ মি, জি স্যার। আমার রুমের চাবিটা কত নম্বর রুম? হ্যাঁ। হ্যাঁ ভগল, ভগল, জি স্যার। এদিকে এসো।
স্যারদের রুমটা দেখাই দাও। আসেন। আচ্ছা, তুমি যে দাঁড়াও, আমি আসতেছি। হ্যাঁ, স্যার, স্যার প্লিজ, এনি প্রবলেম টেল মি। ওকে, ওকে, থ্যাংক ইউ। চলো। হ্যাঁ, রুম বুকিং হয়ে গেছে, আসো ঠিক আছে স্যার। আসো। চলো, আসো। এরকম করতেছো কেন? আসো, আসো না। এরকম করতেছো কেন? কি দেখো এত? সব জায়গায় মেয়ে। থাক, এরা সবাই থাকে এখানে। আসেন স্যার, এটা আপনাদের রুম। কিছু প্রয়োজন হলে আমার ডাকবে। ঠিক আছে, তুমি যাও। তুমি একটু দাঁড়াও, আমি রুমের দরজাটা একটা লাগাই দিয়ে আসি। রুমগুলোতে এমনি অনেক সুন্দর না? আরে আমার 3 বছরের স্বপ্ন পূরণ করবো আজকে। আমার খুব ইচ্ছা তোমার একটু জানাই দেবো। কি করবো, অনেক জার্নি করে আসছি, ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে তার তো ভালো লাগতেছে না। ছাড়ো, ফ্রেশ হয়ে আসি। যেতে যেতে ইচ্ছা করতেছে না। ছাড়ো না। ঠিক আছে, যাও। তোমার লজ্জা করে না? কেমন হয় দেখতেছে। কেউ দেখে না, তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখি। তাড়াতাড়ি আসো। ওয়াশরুম কোন দিকে? এই যে, সামনে ওই যে দেখা যায়। তাড়াতাড়ি আয়। ওই হইছে। হ্যাঁ, আসো না তাড়াতাড়ি। আর ভালো লাগতেছে না, কখন আসবো কাছে, তো চড়াই দেবো আমি। কই, তাড়াতাড়ি আসো। আসছো? জামা নেবে? ফ্রেশ হওয়া লাগবে না? আরে ছাড়ো। আসো। আরে কি যেন দেখতেছে, আর ছাড়ো। কেউ দেখে না, এরকম করো কেন? ভালো লাগতেছে না, প্লিজ। ছাড়ো না। আরে আমি ফ্রেশ হয়ে আসি। তাড়াতাড়ি আসো না। কেন ফ্রেশ হইতে পারলো না? আসবো আমি। আসছো? আরে ছাড়ো, বুঝলাম না তুমি এমন শুরু করছো কেন? কামড়া কামড়ি করো কেন? ফার্স্ট টাইম দেখছি তো, এই জন্য আসলে এই দাঁতের এই সেটটা একটু কামড়াইতেছে। আসো, ছাড়ো, দেখো এটা। রাখো। আসো, কে আসো? সব একটু নিরিবিলি কথা বলি। বৈশা কথা বলো। শুয়ে কথা বললে ভালো লাগবে। জার্নি করে আসছো, তোমার রেস্ট হও, কথা বলতে ভালো লাগবে। বৈশাই কথা বলো। আচ্ছা, তুমি এক কাজ করো, এখানে সব তোমার এখানে কষ্ট করে উঠে যায়, শোয়া লাগবে না। সব আসো। আরে শুনো, ভালো। তোমাকে না অনেকদিন পরে দেখছি তো, অনেকদিন পরে পাইছি তো, একটু আদর করতে ইচ্ছা করতেছে। কি হইলো? ওঠো, ফ্রেশ হও। তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই। এটা নিয়ে তোমার মন খারাপ? আমি কিন্তু এইভাবে কোনো কিছুই চাইনি। আরে বাবা, উঠো না, যা হওয়ার তো তাই হয়েছে, উঠো। শোনো, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করবো। বিয়ের পরে যেটা হওয়ার কথা সেটা আগে হয়েছে, এ তো মাইন্ড করে আর কি। শোনা, যাও ফ্রেশ হও, আমরা ভালো একটা রেস্টুরেন্টে খেতে যাব, ঠিক আছে? ফ্রেশ উঠো, যাও। রেস্টুরেন্টে নিয়ে খাবার দাবার অর্ডার দিয়ে খাইতে থাকবো, এই ফাঁকটা আমার চম্পট নিতে হইব। আসো, চলো। চা খাইতে ইচ্ছে করে সবাই দেখে কি ভাবতেছে? কচু ভাবতেছে। আসো, প্লিজ বসো, বসো। কি খাবা? ভাত পাওয়া যায় না এই জায়গায়? সব পাওয়া যায়, সব আইটেম। ভাত খাবো আমি। ভাত খাবা কি দিয়ে? গরুর গোস্ত ভুনা, কালা ভুনা, খাসির গোস্ত, রুই মাছ, ঠিক আছে। ইলিশ মাছ, না, গরুর মাংস। গরুর মাংস ভুনা, কালা ভুনা দিতে বলি? ঠিক ঠিক আছে। আছে, তাহলে তুমি এক কাজ করো, বসো, আমি অর্ডার দিয়ে আসি, ঠিক আছে? বসে থাকো কিন্তু, ঠিক আছে। কোথাও যায় না, আমি না আসা পর্যন্ত এখানে থাকবা। আচ্ছা। আচ্ছা।
এই নিচে খাবারটা দাও। এক্সকিউজ মি, কি খাবেন? অর্ডার দিতে গেছে তো। অর্ডার দিতে গেছে? অর্ডার দিছে গেছে। না? অনেকক্ষণ অনেকক্ষণ থেকে বসে আছেন তো। না, ওই আমার লোক আছে, অর্ডার দিতে গেছে। ও ঠিক আছে। বুঝলাম না, আসে না কেন এখনো? আধা ঘন্টা হয়ে গেছে। একটা ফোন দিই। বন্ধু, কই গেল? ফোন বন্ধ বলতেছে। দেখে আসবো নাকি একটু? আঙ্কেল, জি। উম, আমার সাথে একটা লোক আসছিল না? আপনার সাথে একটা লোক? হ্যাঁ। আপনার হাজবেন্ড? হাজবেন্ড না, সরি? আমার বিএফ, বয়ফ্রেন্ড। ভদ্রলোক আপনার হাজবেন্ড ছিলেন না, আপনার না। বয়ফ্রেন্ড ছিল? হ্যাঁ। হ্যাঁ, এখন কি সমস্যা কি বলেন? সমস্যা হচ্ছে, আমি গ্রামে থাকি তো, হুম তো ওর সাথে আমার প্রেম। হুম। পরে বলছে আমাকে বিয়ে করবে। পরে আমি ঢাকায় আসছি, আমাকে এখানে নিয়ে আসছে। পরে আমরা রেস্টুরেন্টে খাইতে গেছি, বলছে যে খাবার অর্ডার দিয়ে আসি। এই যে গেছে, এখন আর পাইতাছি না খুঁজে, ফোন বন্ধ। আমার কাছে টাকা নেই, আমি ঢাকার কোনো কিছু চিনি না। কি করবো এখন আঙ্কেল আমি? ঠিক আছে, এখান থেকে যাওয়ার পর রুমে ঢুকছিলেন না? রুমে কতক্ষণ ছিলেন? জানি না। জানেন না? এখন আমি কি করতে পারি বলেন? আমি গ্রামে যাব তো, আমার কাছে টাকা নেই। কি করবো আমি এখন? টাকা নাই মানে হুট করে বয়ফ্রেন্ড, তারপর আবার একটা মানে আবাসিক হোটেলে চলে আসছে? হ্যাঁ, আমি তো জানি না, আমি তো চিনি না কোনো কিছু। বয়স তার কম হয় নাই। একটা ছেলের সাথে হাত ধরে আসার আগে চিন্তা ভাবনা করছেন একবার? হুম। আমার তো ওর সাথে প্রেম ছিল। প্রেম ছিল, বিয়ে হয়নি, হয়েছে? হোটেলে কেন আসলেন? বলছে ঢাকায় আসলে বিয়ে করবে, এই কারণে আসছি। হোটেলে কেন উঠলেন? আগে বিয়ে করে তারপরে হোটেলে উঠছেন? বলছে যে বিয়ে করতে বিকালে যাবে, সময় লাগবে, এই কারণে। বাড়িঘর চিনেন? না। কিছুই চিনেন না? ফোন নাম্বার আছে, ফোন এবং উনি খুব ফোন বন্ধ। হ্যান্ডসাম, খুব স্মার্ট, হাই হ্যালো সুইটি এরকম কিছু বলছে, বাস পটাই ফেলছে। না না, 3 বছর ধরে প্রেম। 3 বছর ধরে? 3 বছরের মধ্যে কোনো যাচাই বাছাই করেননি? আমি তো ঢাকায় কিছু চিনি না। ভালো হয়েছে, ভালো হয়েছে। এখন আর কি? কি করবো এখন আমি আঙ্কেল? কি করবেন? আরেকটা বয়ফ্রেন্ড ঠিক করেন, ও আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবে। রুমে তো অনেকক্ষণ ছিলেন, কিছু করছেন নাকি? হুম। আর কি? বিয়ে শাদী ছাড়াই বাচ্চার মা হয়ে যাবেন, সমস্যা কি? বয়ফ্রেন্ডের স্মৃতি একটা ধরাই দিয়ে গেছে, এটা তো সারা জীবন দেখবেন আর বয়ফ্রেন্ডের মনে করবেন। আঙ্কেল, আপনি একটু ব্যবস্থা করে দেন না, আমি গ্রামে যাবো। সরি। আঙ্কেল প্লিজ একটা ব্যবস্থা করেন না আঙ্কেল, আমি তো বুঝতে পারিনি। আমি তো তারে ভালোবাসতাম, কিন্তু সে যেমন আমি তো জানতাম না আঙ্কেল। আপনি একটা ব্যবস্থা করে দেন না আঙ্কেল, আপনার পায়ে পড়ি আঙ্কেল।
আঙ্কেল আমি গ্রামে যাব। এখন পায়ে পড়েন কেন? একজনের গায়ে পড়ার আগে পায়ে পড়তেন। সারা রাত চালান দেখে যায়, আপনার দেখে মনে হয় যে আপনি সহজ সরল। আর গ্রামের মেয়েরা ম্যাক্সিমাম সহজ সরলই হয়। শোনেন, আপনাদের মতো মেয়েরা বর্তমান যুগে ছেলেদের সাথে এমনভাবে সম্পর্ক করে যে একটা সময় বিয়ে ছাড়াই বাচ্চা কাচ্চার মা হয়ে যায়, যেমন আপনি হয়েছে। ঠিক আছে, আপনি যান, রুমে গিয়ে বসেন, আমি আসতেছি। ভয় পেতেছেন? ভয় পাওয়ার কিছু নাই। আমরা আপনার ওই বয়ফ্রেন্ডের মতো না। না, আপনারা খাওয়ানোর অর্ডার দিয়ে নিজে খাইয়ে বলাইছে। খাই গেছে বিষ নাই, আপনি খেবেন প্লেটে। এটা হচ্ছে বড় কথা।